ভাইয়া আজকে তোমারে আমি একটা কথা হইতাম, উত্তর দিতে হইব। অবশ্যই। মানুষ কাকে বলে? মানুষ এই যে আমাদের শরীর, হাত পা এরকম যাদের আছে তাদের কি মানুষ বলে? তবে না, এটা কিন্তু সত্য না। হাত পা কিংবা মানুষের আকৃতি হলেই যে সে মানুষ বলা যাবে না। মানুষ হতে হলে মানুষের মধ্যে গুণ থাকতে হবে, ঠিক আছে? যেমন মানুষ হচ্ছে জীব, আমরা বলি যে মানুষ হচ্ছে জীব। তো জীব তো গরু ছাগল হয়, গরু ছাগলকেও জীব বলা হয়, কিন্তু গরু ছাগলের কি নেই? বুদ্ধিবৃত্তি নেই। এই জন্য এরাও জীব, তবে মানুষের থেকে ভিন্ন প্রকৃতি। এই জন্য মানুষ আলাদা, কারণ মানুষের মধ্যে বুদ্ধি রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। তো মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ বানাতে হয়। কিভাবে মানুষ বানাতে হবে? মানুষ বানাতে হলে অবশ্যই তাকে নীতি শিক্ষা দিতে হবে। তার মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, সে যদি মহান আল্লাহ তাআলা যে জন্য তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সে অনুযায়ী যদি তার জীবন সে পরিচালিত করতে না পারে, তাহলে তাকে কখনো মানুষ বলা যায় না। কথা কি বুঝতে পেরেছো? বুঝছি। এই জন্য মানুষ হতে হলে মানুষের মতো গুণ অর্জন করে নিতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। বিবেক, যে তোমাকে আমি দুইটা পথ দিলাম, একটা হচ্ছে ভালো পথ, একটা হচ্ছে মন্দ পথ। তুমি ভালো পথে যেতে পারো, আবার মন্দ পথেও যেতে পারো। তোমার হাতে ক্ষমতা দিয়ে দিছি। এবং দেখো অনেক সময় মানুষ